ঘরের মধ্যে সূরাতুল বাকারার শেষ 10টি আয়াত, কয়টি আয়াত? শেষ 10টি আয়াত। যেই ঘরের মধ্যে সূরাতুল বাকারার শেষ 10টি আয়াত তেলাওয়াত করা হবে, এই আয়াতটা হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম। এই আয়াত থেকে নিয়া ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত এই 10টা আয়াত যে ঘরের মধ্যে পড়া হবে, নবী আলাইহিস সালাম বলেন 3 দিন লাগাতার শয়তান ওই ঘরের মধ্যে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। যেই ঘরে শয়তান প্রবেশ করবে না, এই ঘরের মধ্যে পরস্পরের মধ্যে মিল মুহাব্বত থাকবে। যখন আমি আপনি কোরআন থেকে দূরে চলে যাব, রব্বুল আলামিন ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিবে, হ্যাঁ, মুরব্বীদের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিবে, প্রতিবেশীদের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিবে, এলাকার মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিবে। কি কারণে? কারণ আমরা কোরআন ছেড়ে দিছি। যখন আমি আপনি কোরআন পড়বো, কোরআন ধরবো, রব্বুল আলামিনের পক্ষ থেকে আস্তে আস্তে রহমত নাজিল হবে, আমাদের মধ্যে শান্তি আসবে। শুধু কি তাই না, এই কোরআন তেলাওয়াতের বরকতে আমাদের অনেক আকাবির এমন আছে যারা এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে নবী আলাইহিস সালামকে স্বপ্ন যোগে দেখছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কিতাবের নাম হলো মারিফাতুল কুররাইল কিবার আলা তাবাকাতি ওয়াল আসার। এই কিতাবটার লেখক হলো হাফেজ শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি। উনি ওনার কিতাবের মধ্যে আল্লাহর একজন বান্দার কথা লেখেন, যেই বান্দার নাম হলো নাফি ইবনে আব্দুর রহমান। এই নাফি ইবনে আব্দুর রহমান উনি যখন কোনো মানুষের সাথে কথা বলতো, তখন ওনার জবান দিয়া সুগন্ধি বের হইতো। মানুষ তাকে জিজ্ঞাসা করত যে তুমি কথা বললে তোমার মুখ দিয়া কথার সাথে সাথে গ্রাট বের হয়, কারণটা কি? কোন আতর ব্যবহার করছো? সে বলতো না, কোনো আতর ব্যবহার করি নাই, গোপন একটা রহস্য আছে, এটা বলা যাবে না। কিছুদিন পরে ছাত্রদের মাঝে পড়ানোর জন্য গেছে, পড়াচ্ছে, ছাত্ররা বলল হুজুর আপনি কোন খুশবু ব্যবহার করে আমাদেরকে পড়ানোর জন্য ক্লাসরুমে আসছেন? কি আতর ব্যবহার করে আপনি আসছেন? হুজুর বলতেছেন আমি কোনো আতর ব্যবহার করি নাই। তাহলে এত ঘ্রাণ কোত্থেকে আসে? নাফি ইবনে আব্দুর রহমান বলে আমি একদিন কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমাই গেছিলাম। ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখি নবী আলাইহিস সালাম আমার সামনে আইসা কোরআন তেলাওয়াত করতেছে। আরো জোরে কি বলা যায় না? সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম আমার সামনে আইসা কোরআন তেলাওয়াত করতেছে। আমি এই কোরআন তেলাওয়াত নবী আলাইহিস সালামের জবান থেকে বের হওয়া কোরআন তেলাওয়াতের আওয়াজ আমি শুনতেছিলাম আর দেখতেছিলাম স্বপ্ন যোগে। নবী আলাইহিস সালাম যখন কোরআন তেলাওয়াত করতেছে, তখন নবীর জবান থেকে লালা বের হইছে। এই লালাটা বের হয়ে আমি নাফের জবানে ঢুকে গেছে, মুখের মধ্যে ঢুকে গেছে। এই ঢুকার পরে আমি ঘুম থেকে উঠার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমি কোনো আতর ব্যবহার করি না, বরং ওই যে নবীর লালা মুবারক আমার মুখের মধ্যে গেছে, এই লালার বরকতে আমার পুরা শরীরটা সুগন্ধিযুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ নবী আলাইহিস সালামের পুরা দেহটাই সুগন্ধিযুক্ত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আল্লাহর নবী যখন বাহির থেকে পরিশ্রম করে আসতেন, নবী আলাইহিস সালামের শরীর থেকে যখন ঘাম বেয়ে বেয়ে পড়তো, উম্মাহাতুল মুমিনিনরা একটা পেয়ালা সামনে নিতেন। পেয়ালা সামনে নিয়া নবী আলাইহিস সালামের শরীর থেকে ঘামগুলো এইভাবে ঝরাইয়া নিতেন। নিয়া পেয়ালা থেকে একটা শিশির মধ্যে, বিভিন্ন শিশির মধ্যে রাখতেন। রাইখা এরপরে মদিনার মেয়েদের যখন বিবাহ হইতো, বিভিন্ন অনুষ্ঠান হইতো, অথবা কেউ নবীর ঘরে যখন আসতো, তখন নবী আলাইহিস সালামের এই যে ঘাম মাখা শিশি, ঘাম দ্বারা ভর্তি শিশিটা দিত, বলতো এই আতর ব্যবহার করো, দুনিয়ার কোনো আতর না, এটা হলো জান্নাতি আতর। সুবহানাল্লাহ। নবীর শরীর থেকে যেই ঘাম বের হইতো, এই ঘাম দিয়ে এত ঘ্রাণ হতো, বলে কেউ যদি লাগাইতো 2 মাস পর্যন্ত ঘ্রাণ থাকতো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কয় মাস? 2 মাস পর্যন্ত থাকতো। ওই নবী আলাইহিস সালামের লালা মুবারক যদি কারো মুখের মধ্যে চলে যায়, তাহলে তার মুখ দিয়ে কি পরিমাণ ঘ্রাণ আসতে পারে?
নাফি ইবনে আব্দুর রহমান বলে, এটা আমার কোনো ক্রেডিট না, এটা আমার কোনো বরত্ব না, এটা হলো কোরআন তেলাওয়াতের বরকত। আমি কোরআন তেলাওয়াত করতে 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 শুয়ে গেছি, এই কোরআনের বরকতের নবীকে আমি স্বপ্ন যোগে দেখে ফেলছি। সুবহানাল্লাহ। এই জন্য নবী আলাইহিস সালামের সুপারিশ যদি পাইতে হয়, নবীকে যদি দেখতে হয়, কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে, কোরআন পড়তে হবে। এই জন্য দেখবেন হাজী সাহেবানরা যখন মদিনায় যায়, যারা কোরআন পড়তে পারে, আল্লাহর নবীর রওজার পাশে বৈশা বৈশা খালি কোরআন তেলাওয়াত করে। কেউ 1 খতম দেয়, কেউ 2 খতম দেয়। কি কারণে? কারণ নবী আলাইহিস সালাম সব সময় কোরআন পড়তেন, কোরআন পড়াটা পছন্দ করতেন। উম্মত গিয়া নবী আলাইহিস সালামকে কোরআন শোনায়। কারণ নবী তো বলে, আমি নবী ইন্তেকালের পরে তোমরা যারা আমি নবীর রওজার সামনে দিয়া সালাম দিবা, আমি নবী জীবিত থাকতে যেমন মানুষের কথাগুলা নিজ কানে শুনতাম, এমন ভাবে আমি নবী ইন্তেকালের পরে মাটির নিচে শুয়া শুয়াও তোমাদের সালামগুলা ওই জীবিত মানুষের মতো শুনি, এবং আমি নবী নিজ জবান দিয়া তোমাদের সালামের জবাব দেই। সুবহানাল্লাহ।